আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে। আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ সুইচ গেট এলাকায়। বর্তমানে কাঁঠাল মারা বা ঝাড় মারা হচ্ছে। আমাদের যারা শিকারী ভাই আছে তারা একে একে সবাই এসে হাজির হয়ে গেছে এবং প্ল্যান করছে কিভাবে আজকে জাল ফেলা হবে। তো আমরা এখন নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। একটু পরেই নদীতে নামা হচ্ছে। তো একে একে সবাই চলে আসছে এবং দেখুন যে জায়গাটাতে জাল ফালানো হবে সেই জায়গাটাতে কিন্তু চারদিক থেকে ঘিরে ফেলা হচ্ছে। আজকে আবহাওয়া অনেক সুন্দর, বিশেষ করে শীতকালের রোদ, মিষ্টি একটা রোদ আছে। তো দেখতে পাচ্ছেন যে এই নদীর এই পয়েন্টে কচুরিপানা এবং বিভিন্ন ধরনের ঝোপঝাড় আছে এবং এই পয়েন্টটাতেই এখন আসলে চারদিক থেকে জাল ঘিরে ফেলা হয়েছে। আস্তে আস্তে ভেতরে যে মাছগুলো আছে সেগুলো তোলা হবে। বর্তমানে টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের এরিয়ায় বর্তমানে মাছ সাধারণত এভাবেই ধরা হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে। তাছাড়া অন্য কোনোভাবে মাছ ধরার খুব একটা চিত্র আমাদের চোখে পড়ছে না। এর কারণ হিসেবে বর্তমানে শীতকাল চলছে এবং আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে উত্তরাঞ্চলে শীতকালে প্রচুর পরিমাণে রবি শস্য ফলে। এই সময়টাতে বিশেষ করে বিভিন্ন ধরনের শাকসবজি এবং বলা যায় যে কৃষক যারা আছে তারা খুব ব্যস্ত একটা সময় পার করে এই সময়টাতে। তো যার কারণে আসলে মাছ ধরা মানুষ, বিশেষ করে যারা শখের মাছ শিকারী আছে তারা কমে গেছে, তাদের মাছ ধরার পরিমাণ কমে গেছে। যার কারণে কিন্তু যারা শুধুমাত্র প্রফেশনাল মাছ শিকারী আছে, মাছ ধরেই যাদের জীবিকা নির্বাহ চলে, তারা মাঝে মাঝে মাছ ধরছে। এই শিকারী গ্রুপটা যারা আছে তারা এরকমই একটি গ্রুপ। তো উপভোগ করুন একেবারেই প্রাকৃতিক মাছ ধরার চিত্র এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আশা করা যায় খুব ভালো মাছ এখান থেকে পাওয়া যাবে। মুখ ছুই না ঠেঙ্গত মাছ দেখি একটা লাগিবে তো বর্তমানে প্রথমেই আসলে আপনারা জানেন যে প্রথমেই কিন্তু এই যে বিভিন্ন ধরনের ঝোপঝাড় আছে সেগুলো তোলা হয় এবং বাঁশের যে কঞ্চি আছে সেই কঞ্চিগুলো আটি বেঁধে এই জায়গাগুলোতে ছড়িয়ে দেওয়া হয় এবং এগুলো থেকে কিন্তু বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি প্রজাতির মাছ এক এক করে বেরিয়ে আসছে। এরপরেই আসলে সবথেকে বেশি মাছ যেগুলো আছে সেগুলো ধরা হবে। তো নদীর এই পয়েন্টটা একটু নির্জন জায়গা, আশেপাশে গ্রামীণ জনপদ খুব একটা নেই। তারপরও যারা অতি উৎসাহী মানুষ আছে, বিশেষ করে স্থানীয় লোকাল মানুষ যারা আছে, তারা কিন্তু মাছ ধরা দেখতে এসেছে এবং এই জায়গাগুলি থেকে তারাও মাছ ধরে। ঝাড় পরিষ্কার করা শেষ হয়ে গেছে, এবারে ঝাঁকি জাল ফেলা হবে। বিশেষ করে ছোট ছোট যে ঝাড়গুলো আছে সেগুলো তো আসেই, এই ঝাঁকি জালের মাধ্যমে বড় কোনো মাছ থাকলে সেগুলো চলে আসে। দেখা যাক ঝাঁকি জাল থেকে কেমন মাছ পাওয়া যায়। চল 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 তো ঝাঁকি জাল টানা হচ্ছে, দেখা যাক বড় কোনো মাছ আসে কিনা।
খুবই সতর্কতার সাথে আস্তে আস্তে করে ঝাঁকি জাল টানা হচ্ছে যেন মাছ বড় মাছ থাকলে সহজে বের হয়ে যেতে না পারে। তো ঝাঁকি জাল প্রায় টানা শেষের দিকে, দেখা যাক বড় মাছ এসেছে কিনা। বড় মাছ না আসলেও ছোট প্রজাতির মাছ কিন্তু দেশি প্রজাতির মাছ কিন্তু অনেক আসে। খুব একটা মাছ কিন্তু পাওয়া গেল না, কারণ প্রচুর পরিমাণে কাদা আছে, কাদার কারণে এই মাছগুলো বের হয়ে যায়। তো সর্বশেষ জাল টানা হচ্ছে, দেখা যাক এখান থেকে কি পরিমাণ মাছ পাওয়া যায়। তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন একেবারেই প্রাকৃতিক মাছ ধরার চিত্র। লাগাতে দিছো তো ঢাকা না অনুরোধ করি লাগাতে দিছো ওই যে মুগি সামইলা লাগা দিছো ঢালা দিছো বসরা তুমি বসরা দেন মাজা খাওয়ায় বসরা খেন বসরা লাগা ঢালা দিছো ঢুকে গেছে এইটি কানজিতো হানি বাচ্চা আরে এবারে হানি বাচ্চা রে মাছটা খাদালো বা ভাতটা শেষ তো ভিডিও আইছে বারে মাছটা বাগার একটা মাছ কমির খাইছে এটা তোর বাগার এটা তোর বাগার হইছু দেখায় ওই তোরা কো চা দিবি আর একটা কমির কেমন ভাই খালা তুই কে দালে তোর বল এক তোর গেল এই এই বল করতে বলে না গেল বল করতে কাম দাও না দে উপহার যাচ্ছি দেখি এই মাছ পাওয়া যায় এখানে উপরে উপরে জাল মাছটা ধরে কাইলে জাল মাছ কিসে পাইলা বল আমার বাড়া টাকলা দিয়ে তেল ওড়া দাবাড়া ওড়া হইছে এই দেখা এই রে সাপা গুরগুরি হইছি বালা মাছটা দেইছিস আল্লাহ আপনি দিবি দেসু এ তুই এটা কাছে কাটি দেওয়া বাতারে তোর মত নাই ঘোড়া আইছে রে এ বড় বাজে লাগে পাশে আছে এই বড় কা এই কি মাছ এই ডাবা দাও বয়েল এই লালো এই মোরা দিকে হ্যাঁ এই জায়গাটাই পছন্দ আমার ডন্ডা টিয়ান্ডি পুরা লাগে কোলে এই ডাবা নিয়ে তোর কাছে না এই দিকে সেলি কত বড় হইছে খালিটা এই বাচ্চা বহুত মছিবা খাই ছাড়া দিবেন মছিবা খাই এই দেই ডন্ডা নিয়ে আনতি আজকে লাঠি নিয়ে কিসটা গপ দিবে রে ছোটলা আছে সব যাবে ওই জন্য তো হাফ কেজি গুড়ি এটা খাই রে তোমার ডাং আছে ঠিক আছে ডিকুর বাইরে আমার সাহায্য ভালো হয়েছে
চালাক রে কি রানি বেরি লে মারা তো লোক এবে আনি মাল্লা বাঁচা দাও চিক চিক তাড়াতাড়ি পানি দাও তুই ভিডিও করা শেষ হইছে না তো পানি দাও পানি যা তুই একটা ঘুরে আসে বাসো বাসো বলে সেই সাত এত সাত কে সেই সাত যাবো জিনিস রে করে জরা জরা বড় বড় মাছ দেখাচ্ছি একটা ভিডিও করে আয় মানে না রে এই লাভ দে বিরাট লাভ করছে আজে ইয়া এটা সেটা তো নাই আর নাই দরকার নাই তো আর দরকার নাই বড় মাছ তো দেখা গেছে জাহান যেভাবে ফেলাইছো না দুশিল হয় হ্যাঁ ধর না টিভি দেখাবে হ্যাঁ চারটে নিয়ে দানা হয় এবে আনি দেখেন হ্যাঁ মাছ খেয়ে দেখেন হ্যাঁ মাছ খেয়ে এটা প্লেটটা আমরা হেডে দেন অতিটান গিয়ে চলে এটা নিচে দিছে এই যে তোর বাহারানো নাই এই যে তোমায় আমি দাদা আর মাছা মই পোড় মাছা ঢুকা শুতে পানো নি বাই মাছের কেটে দিলি লাল উঠা রাখ ছেড়ে দিন গিরি আবাই ওইটা মানে এ তো টেঙ্গাড়া একটা লাল বেড়া তো আদরা ধরে ধরলে তো নিয়ে নিবে নিজারা উঠে নিজারা হ্যাঁ নিজা মাছ নিয়ে হ্যাঁ বল দাঁড়ি হ্যাঁ এবার আছে গাই বল আছে টাটা টাটা 5 কেজি হবে না 5 কেজি হবে ট্যাক্সি গাড়ি না নদীতে কয়টা হবে 5 কেজি এই যায় মনে কয়টা কয়া মাছটা মনে হয় কয়া দেখালাম না বয়েল দিলাম কয়াটা মনে হয় এই সংকালায় মধ্যে বয়েল পাওয়া গেল যা এই আবেন চেন ও ট্রেন মানুষ কয়া মাইলা সাতটা সাতটাতে ছিলে রে পলাই সেইটা সরকারটা টুটে দিয়ে দিই দেখেন গাড়ি সরকার আমরা সবসময় চেষ্টা করি প্রাকৃতিক মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরতে, আর তারই ধারাবাহিকতায় এই পর্বটি ছিল। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে। তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।